নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর আজকে আমি করবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আগে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর কড়াইয়ের উপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর এখন দিয়ে দেবো 5 ফোড়ন। তেলের উপর দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো আমি কেটে রাখা সবজিগুলো। সবজির মধ্যে দিয়েছি আমি আলু একটা, বেগুন, ভেন্ডি, পটল, সব রকম সবজি দিয়েছি। সব কিছু সবজি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। সবজি আমি দিয়ে দিয়েছি। এখন সবজির উপরে কেটে রাখা পুঁই শাক দিয়ে দেবো। কেটে রাখা পুঁই শাক দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে। আমি পুঁই শাকের উপর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। আজকে আমি পুঁই শাকের ঘ্যাট করবো না, পুঁই শাকের চচ্চড়ি করবো। পুঁই শাকের ঘ্যাটটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আর আজকে করবো আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। পুঁই শাকের চচ্চড়ির জন্য ওপর থেকে আমি একটু আদা ছড়িয়ে দেবো। পুঁই শাকের ডাঁটা আমার সেদ্ধ হয়ে এসছে। আর এই সময় আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এটাতে। খুব ধিমা জালে করতে হবে। পুঁই শাকের চচ্চড়ি আমার হয়ে এসছে। আর এই সময় দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম। আর চিংড়ি মাছটা এখন ভেজে রাখা চিংড়ি মাছটা আমি উপর থেকে সরিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে নেড়ে নেব। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। এখনের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একদম সহজ পদ্ধতিতে পুঁই শাকের চচ্চড়ি আমার রেডি। নামিয়ে নেব এখন আমি।